নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। যে কোনো মানুষ, সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর ইতিহাস লুকিয়ে থাকে তার নৃতত্ত্ব কাঠামোর উপর। তো এই বাঙালি জাতির যে একদা বঙ্গভূমিতে যে এক জাতিসত্তার উদ্ভব করেছিল, একটা অখণ্ড জাতিসত্তার, সে বাঙালি জাতি আজ দ্বিখণ্ডিত। তার জাতীয়তাবাদ ধর্মগত কারণে এক মুসলিম এবং হিন্দু জাতীয়তাবাদের মাধ্যমে দ্বিখণ্ডিত। তো বাঙালি জাতির নৃতত্ব কি বলে? এই পটভূমিতেই আমি যা কিছু পড়াশোনা করেছি, বিশেষ করে অতুল সুরের বাঙালি ও বাঙালির বিবর্তনের বই থেকে আমি কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেব। অতুল সুর, ডক্টর অতুল সুর তার বাঙালি ও বাঙালির বিবর্তন গ্রন্থে মুসলিম সমাজকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন। এক আগন্তুক মুসলিম, এক ধর্মান্তরিত মুসলিম, আর একটা তৃতীয় হলো ধর্মান্তরিত এবং যে আগন্তুক মুসলিমের সংমিশ্রণে যে নতুন মুসলিম কমিউনিটি তৈরি হয়েছে, যেমন নতুন মুসলিম সমাজ তৈরি হয়েছে, তাদের বংশধর। তাহলে একটা আগন্তুক মুসলিম, একটা ধর্মান্তরিত মুসলিম, আরেকটা হচ্ছে ধর্মান্তরিত ও আগন্তুক মুসলিমের সমন্বয় সাধনে যে নতুন তৈরি হয়েছে, নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এই তিনটা শ্রেণীতে তিনি মুসলিম কমিউনিটি ভাগ করেছেন। তা তিনি বঙ্গদেশে তার যে তারা আগন্তুক মুসলিম বলতে তিনি বুঝিয়েছেন মুসলমান শাসকগণ ও পাঠান সুলতানগণ কর্তৃক রাজ্যের উচ্চপদস্থ কর্মচারীদের প্রতিষ্ঠিত করার জন্য বা দেশ পরিচালনা করার জন্য বিদেশ থেকে তার মুসলমানরা এনেছেন, তাদের তিনি আগন্তুক মুসলমান বলেছেন। দ্বিতীয়ত, বল প্রয়োগ বা স্বেচ্ছায় যারা ধর্মান্তরিত হয়েছে তাদেরকে তিনি বলেছিলেন দ্বিতীয় শ্রেণীর মুসলিম, ধর্মান্তরিত মুসলিম। তৃতীয় শ্রেণীর দুই ধর্মান্তরিত এবং আগন্তুক মুসলিমের সমন্বয় সাধনে যে মুসলিম তৈরি হয়েছে তারা। এই তিনটা মুসলমান যদি ইতিহাস প্রেক্ষাপটে আলোচনা করি, তা দেখা যায় 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির বাংলা দখল করার পর 1757 পলাশী যুদ্ধ এবং 1765 সালে ইংরেজ কর্তৃক দেওয়ানি গ্রহণ পর্যন্ত এই 550 বছর এই বাংলাদেশে, এই পুরো বঙ্গতে মুসলমান শাসন করে চলছিল। এই 550 বছরেই বাংলাদেশের আগন্তুক মুসলিম এসেছে, ধর্মান্তরিত মুসলিম হয়েছে এবং ধর্মান্তরিত এবং আগন্তুক মুসলিমের সন্তানরা হলো তৃতীয় শ্রেণীর মুসলিম। তৃতীয় শ্রেণী না, তিনটা পার্ট করেছে তৃতীয় মুসলিম। এই যে বর্তমানকালে এই 500 বছর পরবর্তীকালে অনেক হিন্দু মুসলিম ধর্মান্তরিত হয়েছে, কিন্তু খুব নগণ্য। কিন্তু এই 550 বছরে এই ধর্মান্তরিত পরিমাণটা ছিল ব্যাপক। 1901 সালে ইংরেজ সরকার ভারতবর্ষের জনগণনা করেন। তখন বাংলাদেশের বৃহৎ সংখ্যক মুসলিমরা দাবি করে তারা বাঙালি, তারা বহিরাগত, তারা দেশজ সম্প্রদায়ের নয়, তারা সকলেই আগন্তুক। তার মানে তারা সৈয়দ, মুঘল এবং আফগান শাসকমণ্ডলীর বংশধর তারা। তাহলে 2001 সালে তারা চিৎকার করে বলল মুসলমানরা, আমরা আগন্তুক মুসলমান, আমরা দেশজ নয়, আমরা সৈয়দ বংশের বংশধর, আমরা আফগান বংশের বংশধর, আমরা মুঘল বংশের বংশধর। ভারতবর্ষের তখন যে আদমশুমারির কমিশনার ছিলেন E.S. গ্যাট।
তিনি অনেকগুলো তথ্য দিয়ে তাদের এই যুক্তিকে খণ্ডন করেন। তিনি প্রথম তথ্য দিয়েছেন, নবাব বা সুলতান শাসকগণ যাদেরকে যে মুসলমান শাসকদের, যে মুসলমান উচ্চপদস্থ কর্মচারীদের ভারতবর্ষে এনেছেন, তাদের জায়গা জমি দিয়েছেন বসবাস করার জন্য। তারা ম্যাক্সিমাম এই আগন্তুক মুসলমানদের যে জমি, যে তাদের যে পর্চা বা তাদের যে দলিল দেখা যায়, তার অধিকাংশ যে আগন্তুক মুসলমানদের যে জায়গা জমি ছিল গৌড়, পুন্ডিয়া, রাজমহল, মুর্শিদাবাদ প্রভৃতি শহরের নিকট। তাহলে গৌড়, পান্ডুয়া, রাজমহল, মুর্শিদাবাদের প্রভৃতি সংলগ্ন অঞ্চলগুলোতে আগন্তুক মুসলমানদের তৎকালীন নবাব বা সুলতানরা জমি দিয়েছিল তাদের বসবাস করার জন্য। এই দলিলগুলো পাওয়া যায়। তাই ইয়েল গেট বলেছেন, এই দলিল থেকে প্রমাণিত হয় আগন্তুক মুসলমানরা এখানে বসবাস করতেন। কিন্তু ভারতবর্ষের যে বিশাল সংখ্যক পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গের মুসলমান সমাজ, এখানে বসবাস করার কোনো দলিল এরকম পাওয়া যায়নি। তাই তিনি প্রমাণ করেছেন যে আগন্তুক মুসলমানরা এই অঞ্চলে বসবাস করত, মুর্শিদাবাদ, রাজমহল, গৌড়, পান্ডুয়া। এতে প্রমাণ পাওয়া যায় আগন্তুক মুসলমানরা এখানে বসবাস করত। আর যে বিশাল সংখ্যক মুসলমান পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গে, ওখানে আগন্তুক কোনো মুসলমানের প্রমাণ পাওয়া যায়নি। তাতে প্রমাণ করা যায় এখন অধিকাংশ মুসলমান ছিল ধর্মান্তরিত। এবং যে উত্তরবঙ্গে যে কুচ, যে রাজবংশীয় যারা বলা হয়, যে মঙ্গলের তাদের অনেকটা নৃতাত্ত্বে অন্তর্ভুক্ত, তারাও ধর্মান্তরিত মুসলিম, তারাও ধর্মান্তরিত মুসলমান তিনি বলেছেন। তারপর তিনি তারপর বলেছেন, বর্তমান শতাব্দীতে যে বাংলার যে জনবিনাশ তিনি উল্লেখ করেছেন, সেখানে দেখা যায় পশ্চিমবঙ্গে 10,84,427 জন মুসলমান ছিল। 10,000-এর জনসংখ্যা অনুপাত করলে দেখা যায় পশ্চিমবাংলা ছিল তখন 1,01,317, মানে 10,000 মধ্যে শতাংশ ছিল 1,317 জন মুসলমান 10,000-এর মধ্যে। তখন সারা পশ্চিমবঙ্গে ছিল 10,84,487 জন মুসলমান। আর অনুপাত ছিল 1,317 জন। মধ্যবঙ্গে ছিল 37,73,321, উত্তরবঙ্গে 58,76,408 এবং পূর্ববঙ্গে 11,22,427। দেখা যায় পূর্ববঙ্গে মুসলিম শতাংশ ছিল 6,517, উত্তরবঙ্গে মুসলিম শতাংশ ছিল 10,000-এর মধ্যে 5,823, মধ্যবঙ্গে ছিল 4,875 10,000-এর মধ্যে, আর পশ্চিমবঙ্গে ছিল 10,000-এর মধ্যে 1,317। তাহলে দেখা যায় পূর্ববঙ্গে 10,000-এর মধ্যে 6,517 জনই মুসলিম, উত্তরবঙ্গে 8,873 জনই মুসলিম 76,000 লোকের মধ্যে। তারপর তিনি মন্তব্য করেন যে এই অঞ্চলগুলোতে কোনো দলিলের প্রমাণিত পাওয়া যায়নি, তাতে প্রমাণিত হয় এখানকার অধিকাংশ লোক ছিল ধর্মান্তরিত মুসলিম। একথা 1894 খ্রিস্টাব্দে যে ডক্টর ওয়াইজু বলেছিলেন, ইংরেজ একজন গবেষক, সমাজতান্ত্রিক নৃতাত্ত্বিক, তিনিও বলেছিলেন যে পূর্ববঙ্গে কুচ জাতি থেকে উদ্ভূত তারা মুসলিম হয়েছে এবং পূর্ববঙ্গের মুসলমানরাও ধর্মান্তরিত হয়েছে। তারপর আমরা দেখতে পাই যে এই পূর্ববঙ্গ এবং কুচবিহারে উত্তরবঙ্গে কেন মুসলমানের সংখ্যা বেড়েছিল। 14 শতাব্দীতে কিছুকালের জন্য সোনারগাঁতে মুসলমানদের সুলতানরা সোনারগাঁতে রাজধানী স্থাপন করে সারা বঙ্গদেশে রাজত্ব করেছিলেন। ওনার তখনই পূর্ববঙ্গের নিম্নবর্ণের শ্রেণীরা অধিকাংশ ধর্মান্তরিত করেছিলেন তিনি। তা পঞ্চম শতাব্দীতে সুলতান জালাউদ্দিনের সময়ও, তার সময়কাল ছিল 1418 থেকে 1433, ব্যাপক সংখ্যক নিম্নবর্ণের লোকদের ধর্মান্তরিত করা হয়েছিল। ধর্মান্তরিত মুসলমানদের একটা প্রমাণ ছিল তাদের চালের উপর একটা বদনা বসিয়ে রাখা হতো।
ঘরের চালের উপর একটা বদনা বসিয়ে রাখা হতো। নিম্নবর্ণের লোকদের বল প্রয়োগে অথবা বিভিন্ন বড় মানে তাদের বিভিন্ন প্রলুব্ধ করে এবং হিন্দু ধর্মের যে তাদের অস্পৃশ্যতার কারণে তারা স্বইচ্ছায় এবং বল প্রয়োগের কারণে তারা ধর্মান্তরিত হয়েছে। তারপর এখানে দেখা যায় যে বাংলার মুসলমানরা যে আগন্তুক নয় তার একটা বড় প্রমাণ কোনো ঐতিহাসিক এখন পর্যন্ত কখনো বলেনি যে ভারতবর্ষের কত সংখ্যক মুসলমান এসে বঙ্গদেশে বসবাস করেছে বা বসবাস স্থাপন করেছে তার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি এখনও। তারপর মুঘল যুগে যে বড় বড় যে আমলারা এখানে পাঠিয়েছিল মুসলমানদের, তারা এখানে বাংলাদেশে তখন তাদের কাছে ছিল একটা অস্বাস্থ্যকর জায়গা, সেজন্য তারা কিছুদিন এখানে থেকেই দিল্লি অথবা আগ্রা চলে যেত। একমাত্র আরবিয়ান কিছু ব্যবসায়ী সমাজ চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস স্থাপন ছিলেন মুসলমান। তাদের মুসলমান স্থায়ীভাবে ছিলেন। তারপর আমরা দেখতে পাই অনেক হিন্দু তো বল প্রয়োগে হয়েছে, অনেক নিম্নবর্ণের হিন্দুরও তো বললাম যে তারা স্বইচ্ছা গিয়েছে, অনেকে তারা খানকা দ্বারা আকৃষ্ট, কারণ মসজিদের সামনেই অনেক সময় দরগা সংলগ্ন প্রতিষ্ঠান যেখানে আশ্রয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, তখন গরিব লোকেরা, নিম্নবর্ণের লোকেরা সেখানে খাদ্যের অন্বেষণে বা থাকার জন্য তারা মুসলিম ধর্ম গ্রহণ করত। তখন নারী পাচার, তখন নারীরা দাসীদের ব্যবসা হতো নারীদের, তখন নারীদের তারা বিয়ে করে তাদের এই ধর্মান্তরিত করতো, মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হতো। হিন্দু সমাজে সধবা বিধবারা, যখন বিধবাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, তখন তারা মুসলমানদের বিয়ে করে তাদের এই বিবি হয়ে যেত, বিবি সম্মান পেত। তারা এই যে হিন্দু নারীদের বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীদের মুসলমানরা বিয়ে করে তাদের বিবি সম্মান দেওয়া হতো, কারণ হিন্দু সমাজে বিধবারা ছিল খুবই তাদের অসামাজিক অসম্মান এবং গড়ে কুণ্ঠাস হয়ে বসে থাকতো। তারপর কিছু কিছু বন্য হিন্দুরা যারা হিন্দুর করে মুসলমান করে খাওয়া দাওয়া করতো, তো তাদেরও যবন দুষ্কর্ত বলা হতো, তাদেরও তার ধর্মচ্যুত করা হতো এবং তারা মুসলিম ধর্ম গ্রহণ করে বেশ সম্মানের সঙ্গে বসবাস করেছিলেন। তারপর আমরা দেখতে পাই ভারতবর্ষে মুসলমান আসার পর তাদের কিন্তু যে ধর্মান্তরিত মুসলমানরা যে ধর্মান্তরিত হয়েছে তার আরেকটা প্রমাণ হচ্ছে যে তাদের আচার ব্যবহার অনেকটা হিন্দুর মতন। হিন্দুরা যখন মুসলিম ধর্মে ধর্মান্তরিত হতো তখন তারা পূর্বের পেশা কোনো পরিবর্তন করেনি। পূর্বে যে হিন্দু থাকাকালীন যে পেশা অবলম্বন করত, মুসলিম ধর্ম গ্রহণ করার পরেও তারা সেই পেশাতে তারা নিযুক্ত থাকত। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের ভাষা সাহিত্য থেকেও তাই প্রকাশ পাওয়া যায় তারা ধর্মান্তরিত মুসলিম। 3 নম্বর হচ্ছে তাদের যে নামকরণ, তাদের নাম দেখে বোঝা যায় কালী শেখ, কালীচাঁদ শেখ, ব্রজ শেখ, গোপাল মণ্ডল, হাবু শেখ ইত্যাদি হিন্দু নাম সঙ্গে শেখ যুক্ত হয়েছে। তাদের নাম দেখলেও বোঝা যায় তারা ধর্মান্তরিত মুসলিম। তারপর তারা ধর্মান্তরিত হওয়ার পরও তারা হিন্দুর অনেক সংস্কার ও লৌকিকতা তারা অনুসরণ করত। যেমন দুর্গা পূজার নতুন জামা কাপড় পরে তারা প্রতিমা দর্শন করত, মহামারীর সময় শীতলা পূজা করত, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর ষষ্ঠী পূজা করত, বিয়ের পর সিঁদুর অন্য রঙের টিপ পরত তারা। কিন্তু এই সকল আচার ব্যবহার মোল্লা এবং মৌলবীদের প্ররোচনায় দিনে হারিয়ে যায়, বর্জিত হয় মুসলিম সমাজে এগুলো, হিন্দুদের ট্র্যাডিশনাল লৌকিক ব্যবহার, আচার ব্যবহারগুলো। তারপর আরেকটা প্রমাণ হচ্ছে বাঙালি মুসলমান মূলত বাংলার দেশের ভূমি সন্তান, নৃতাত্ত্বিক পরিমাপ দিয়েও রিজলি প্রমাণ করে দিয়েছেন। তিনি বলেছেন, তার যে গবেষণাপত্রে তিনি দেখিয়েছেন পূর্ববঙ্গ মুসলমানদের শিরাকার সূচক নমশূদ্র মুসলমানদের শিরাকারের সূচকের সংখ্যার সহিত অভিন্ন বা এক।
নাচিকার সূচক সংখ্যা নমঃশূদ্রদের এবং পুতদের চেয়ে বেশি তফাৎ নয়। নাসিকা এবং মস্তিষ্কের যে গঠন প্রণালী মোটামুটি এক। তিনি বলেছেন মুসলমানদের শিরাকার সংখ্যা সূচক সংখ্যা হলো 77.9, নাসিকার সূচক সংখ্যা হলো 77.5, নমঃশূদ্রদের শিরাকার সূচক সংখ্যা হলো 78.1, নাসিকার সূচক সংখ্যা হলো 74.2। পোদ মানে পাণ্ডু জাতি, পাণ্ডু কমিউনিটির একটা বৈশ্য কমিউনিটির জাতি, তাদের হচ্ছে 77.8 শিরাকার সূচক, আর নাসিকার সূচক সংখ্যা হচ্ছে 76.4। এই হচ্ছে তাদের শিরকার এবং নাসিকার যে গঠন প্রকৃতি, তাটা অনেকটা হিন্দু বাঙালি এবং মুসলমানদের যে গঠন প্রণালীর সঙ্গে প্রায় একই। পূর্ববঙ্গে ছাড়াও বাংলার অন্য অঞ্চলে হতে যে পরিমাপ ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় গ্রহণ করেছেন প্রায় একই। রাঢ় অঞ্চলে 78.6 শিরকার মুসলমানদের, আর দেহের দৈর্ঘ্য হচ্ছে 1663। বরেন্দ্রতে 78.6 আর দেহের দৈর্ঘ্য হচ্ছে 1668। বঙ্গভূমিতে 78.8 আর দেহের দৈর্ঘ্য হচ্ছে 1006.51। এই যে দেহের গঠন বা রাঢ়, বরেন্দ্র, বঙ্গ, সমতট, কলিকাতা, এগুলো তিনি প্রমাণ করেন যে কলিকাতাতে 80.0 আর দৈহিক দৈর্ঘ্য হচ্ছে 1666 দৈর্ঘ্য এবং শিরকার হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালিদের শিরকার দৈর্ঘ্য প্রায় এক, তাদের শিরকারের গঠন প্রকৃতি এক, নাসিকার গঠন সূচক এক। এই সকল সূচক সংখ্যা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারা যায় বাঙালি মুসলমান বাংলার অনন্য জাতির ন্যায় বিস্তৃত শিরস্ক জাত। যে বাঙালি মুসলমানরাও এই বাঙালি হিন্দুদের মতন তারা মস্তিষ্ক ন্যায় বিস্তৃত শিরস্ক জাত। উত্তর ভারতের দীর্ঘ শিরস্ক জাতিসমূহের সহিত তাদের সংমিশ্রণ খুবই কম। উত্তর ভারতের সঙ্গে তাদের শিরস্কারের সঙ্গে কোনো মিলে না। এত বাঙালি মুসলমান বাংলাদেশের ভূমিপুত্র, তারা আগন্তুক নন। তো এই যে বাংলাদেশের যে জনগণনা নৃতাত্ত্বিক এবং তাদের যে ধর্মান্তরের পরবর্তীকালে তাদের যে টাইটেল, এগুলো পর্যবেক্ষণ করে রিজলে এবং আমাদের যে আরও কয়েকজন গবেষক তারা বললেন এবং অতুল সুরও বললেন যে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান বহিরাগত নয়, তারা দেশজ, তারা ভূমি সন্তান। তো এই যে আজ আমরা দেখতে পাই বাঙালির সঙ্গে মুসলমানের সঙ্গে হিন্দু বাঙালিদের সঙ্গে মুসলিম বাঙালিদের যে একটা ধর্মগত যে বিরোধ, এটা টেম্পোরারি, এটা একটা আবেগ, কিন্তু আমাদের অরিজিন আমরা এক। আমাদের এই বঙ্গভূমিতে, এই বাংলাদেশে বৌদ্ধিজমের প্রভাব ছিল, তান্ত্রিকের প্রভাব ছিল, টুটেম পূজার প্রভাব ছিল, লৌকিক পূজার প্রভাব ছিল, মুসলমানদের প্রভাব ছিল, খ্রিস্টানদের প্রভাব ছিল, হিন্দু ধর্মের প্রভাব ছিল। আমাদের সমন্বয় ধর্মী বাঙালি। আজ বাঙালি জাতি ধর্মগত কারণে বিভাজিত, কিন্তু আমরা যদি ধর্মের সহনশীলতা, মুসলমানদের যে শান্তির বাণী, হিন্দুদের যে নির্বাণ তত্ত্ব মুখ্যবাদের আদর্শ অনুসরণ করি, হয়তো বাঙালি মুসলিম এবং হিন্দু বাঙালি তারা একই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হবে এবং তাদের বাউন্ডারি খুলে পুনরায় এক সূত্রে একসঙ্গে বসবাস করার আহ্বান জানাবে যে আমরা এক ভারত বাংলাদেশে অভিন্ন মৈত্রী আমরা চুক্তি করে আমরা যে বাউন্ডারির যে রেস্ট্রিকশন, এটা উঠিয়ে দিয়ে
আমরা বসবাস করব, আমরা সাহিত্য চর্চার মগ্ন থাকব, আমরা নতুন সৃষ্টিতে মগ্ন থাকব। ধন্যবাদ।